প্রচন্ড হাড় কাঁপানো শীত এসব জেলায়। জানিয়ে দেবো আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাস। হয়ে যাচ্ছে ইতিমধ্যে এসব জেলায় শৈত্যপ্রবাহ। আবার এসব জেলায় সূর্যের দেখা নাও মিলতে পারে। শীতের কারণে বিপর্যস্ত জনজীবন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো আজ ও আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টার ভেতরে বাংলাদেশে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলায় প্রচণ্ড কুয়াশা পড়তে পারে, এবং সেই সাথে জানিয়ে দেবো বাংলাদেশের কোন কোন বিভাগে ইতিমধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছেন এবং কোন কোন জেলায় ইতিমধ্যে কিন্তু সূর্যের দেখা নাও মিলতে পারে। তো আমরা প্রথমে দেখে নেব আবহাওয়া রাডারে কোন কোন জেলায় ইতিমধ্যে শীতের দাপট বেশি। তো বন্ধুরা, আমরা আবহাওয়া রাডারে রয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ বাংলাদেশের খুলনা, বরিশাল 16 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম, মহেশখালীতে 18 ডিগ্রি এবং 19 ডিগ্রি, কলাপাড়াতে 17 ডিগ্রি এবং কুমিল্লাতে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। মানে প্রচণ্ড শীতের ভেতরে এখন ঢাকা এবং মেহেরপুর, রাজশাহী এসব জেলায় 15 থেকে 16 ডিগ্রি এবং ঢাকাতে 17 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে ময়মনসিংহে 16 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে আংশিক মেঘলা আকাশ সহ 17 ডিগ্রি সেলসিয়াস এবং কালাই এবং 16 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 16 ডিগ্রি, রংপুর বিভাগীয় জেলায় কিন্তু 16 ডিগ্রি এবং রংপুরের কিছু কিছু জেলায় কিন্তু তাপমাত্রা আরও কমে গিয়েছে। ইতিমধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বাংলাদেশের সামনেগঞ্জ, সাতক্ষীরা এবং খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, এদিকে ঢাকা এবং কুমিল্লা, কাপাসিয়া, নগরপুর, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, মাদান, বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই এসব বিভাগীয় জেলায় কিন্তু, সিরাজগঞ্জ এসব বিভাগীয় জেলায় কিন্তু ইতিমধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই শৈত্যপ্রবাহের কারণে এইসব বিভাগীয় জেলায় কিছু কিছু জেলায় কিন্তু সূর্যের দেখা নাও মিলতে পারে আজ। এছাড়াও রংপুর বিভাগীয় জেলায়, তবে মোটামুটি বলা যায় সারা বাংলাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। তবে সেই সাথে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিলেট এবং রংপুর বিভাগীয় জেলায় কিছু কিছু জেলা। তবে এইসব বিভাগীয় জেলার কিছু কিছু জেলায় তাপমাত্রা কমে গিয়ে রাতের দিকে 9 থেকে 6 ডিগ্রির ভেতরে হয়ে যেতে পারে। তবে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 9.6 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলতে পারে এবং 10:30 থেকে 11:30টার ভেতরে এই যে সূর্যের দেখাটা মিলতে পারে। তো আমরা এবারে দেখব আগামীকাল বাংলাদেশে কোন কোন জেলায় শীতের দাপট থাকতে পারে। তো আমরা আগামীকাল চলে যাচ্ছি, আগামীকাল শনিবার। এরই মাঝেই বলে নেই, তো প্রিয় বন্ধুরা, এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 এবং 8 তারিখ নাগাদ বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়া রাডারগুলো। তো প্রিয় বন্ধুরা, আগামীকাল শনিবারও কিন্তু একই অবস্থা দেখা যেতে পারে। তবে সূর্যের দেখা মিলতে পারে আগামীকাল শনিবার বাংলাদেশের খুলনা, পিরোজপুর, মাদারীপুর এবং বরিশাল, লালমোহন। তবে আগামীকাল আংশিক মেঘলা আকাশ সহ শীতের দাপট দেখা যেতে পারে সামনেগঞ্জ, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এবং ঢাকা, ফরিদপুর, সালকুপা, মেহেরপুর, পাবনা, নগরপুর, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, শেরপুরগঞ্জ, দিগড়া, রাজশাহী, এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান এবং বগুড়া, মহাদেবপুর, রংপুর, চররাজিপুর এসব বিভাগীয় জেলায় কিন্তু, কুমিল্লাতেও, এদিকে প্রত্যেক উপজেলাতে একটু তাপমাত্রা বেশি থাকতে পারে, 23 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে আগামীকালও কিন্তু এসব বিভাগীয় জেলায় শৈত্যপ্রবাহের আভাস দেখা মিলছে। তো আজ যেমন চলছে ঠিক আগামীকালও এমনভাবে দিনটা কেটে যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, আর এই মুহূর্তে আমরা দেখব বৃষ্টির সম্ভাবনা আছে কিনা এসব বিভাগীয় জেলায়। তো প্রিয় বন্ধুরা, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার। তবে এই যে শীতের দাপটটা দেখা যেতে পারে। তো প্রচণ্ড এই শীত, তার ভেতরেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এসব বিভাগীয় জেলায় এবং আগামী রবিবার দেখতে চাই আমরা আগামী রবিবার 5 তারিখেও কি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা।
আগামী 5 তারিখ রবিবারেও কিন্তু ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে বাংলাদেশের খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুরের কিছু কিছু জেলায় এবং কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম এসব বিভাগের জেলায়, এবং শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এসব বিভাগের জেলায়।